২রা ফেব্রুয়ারি ১৯৭৬ ময়মনসিংহে স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজাতির প্রতিনিধিদের উদ্দেশ্যে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, সরকার উপজাতীয় জনসাধারণের সমস্যাগুলি সমাধানের জন্য সম্ভাব্য সবকিছু করছে। তিনি বলেন, উপজাতিদের যোগাযোগ ও অন্যান্য সমস্যা সম্পর্কে সরকার সচেতন। এসব সমস্যা সমাধানে আপনাদেরও সহযোগিতা করতে হবে। জিয়া বলেন, উন্নয়ন পরিকল্পনা এমনভাবে করতে হবে যাতে পল্লীবাসীর এর সুফল লাভ করতে পারেন। ২রা ফেব্রুয়ারি ১৯৭৯ পার্বত্য চট্টগ্রামের কয়েকটি জনসভায় ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, অতীতের মতভেদ ভুলে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। প্রেসিডেন্ট বলেন, সরকারের জানা আছে পার্বত্য চট্টগ্রাম বছরের পর বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। তাই এই এলাকার উন্নয়ন যতটা সম্ভব দ্রুত করতে সরকার বদ্ধপরিকর। ২রা ফেব্রুয়ারি ১৯৮০ মৌচাকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৩টি দেশের ১২৫ জন যুব প্রতিনিধির অংশগ্রহণে ইসলামী যুব শিবিরের উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার সম্পর্কে ইসলাম যে শিক্ষা দিয়েছে তার যথাযথ অনুধাবন ও সুষ্ঠু বাস্তবায়ন সারা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ বিপ্লব সৃষ্টি করতে পারে। ইসলামের মহান শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলাম অবিভাজ্য সামাজিক ন্যায়ে বিশ্বাস করে। ইসলামী সমাজে কেউ কারো প্রভু, কেউ কারো ভৃত্য নয়। ধনীকে ইসলামী সমাজ অবশ্যই দরিদ্রের সম্পদের অংশীদারিত্ব দিতে হবে।